আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের তৃতীয় পর্ব। আমাদের এবারের বিষয় নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নে নিশ্চিত করতে হবে নারীর অধিকার। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায়ের করণীয় সম্পর্কে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী। কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী, তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এ দুয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতে পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে একটি গান এবং বিশেষজ্ঞের পরামর্শ। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি গান। অধিকার বিষয়ে নারীর ইচ্ছাকেও বুঝে থাকে। আমরা দেখব এই যে নারীর অধিকার, সেটি সংবিধানে 19, 28 এবং 29 অনুচ্ছেদে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। 19 অনুচ্ছেদে সুযোগের সমতার বিষয়ে বলা হয়েছে। আমরা জানি যে সম্পদের ক্ষেত্রে নারী এবং পুরুষের যে বৈষম্য, সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এবং অর্থনৈতিক উন্নয়নে নারী এবং পুরুষ যেন একই কাতারে দাঁড়াতে পারে, একই স্তরে এসে উপনীত হতে পারে, এই কারণে সম্পদের সমতার বিষয়েও এই 19 অনুচ্ছেদটি কাজ করছে। সংবিধানে 28 অনুচ্ছেদ সংবিধানের 3য় অধ্যায়ের মৌলিক অধিকার পর্যায়ে আছে এবং এই মৌলিক অধিকারের 28 অনুচ্ছেদে বলা হয়েছে, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান নির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান অধিকার পাবেন এবং প্রতিটি স্তরে নারী ও পুরুষ একই কাতারে এসে দাঁড়াবেন। বলা হয়েছে, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান কোন নাগরিকের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হবে না। কোন নাগরিক যদি পশ্চাৎপদ হয়ে থাকেন, তবে তার উন্নয়নে রাষ্ট্র বিশেষ আইন প্রণয়ন করতে পারবে। সংবিধানের 29 অনুচ্ছেদে চাকরি ক্ষেত্রে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে জাতি, ধর্ম, লিঙ্গ কোন ধরনের প্রতিবন্ধকতা হতে পারবে না, এটি নিশ্চিত করা হয়েছে। নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ চাকরি ক্ষেত্রে সমান অধিকার পাবেন, এটি নিশ্চিত করা হয়েছে। সংবিধানের এই সমস্ত অনুচ্ছেদগুলো নারী অধিকার সংরক্ষণ করছে, কিন্তু তা বাদেও সংবিধানের একটি অনুচ্ছেদ এই সমস্ত অধিকারগুলোর সাথে সাংঘর্ষিক হয়ে উঠছে। আমরা বলছি সংবিধানের 2য় অধ্যায়ের রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, সেই কথা। সেই রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে অনুচ্ছেদ 13তে আমরা পাচ্ছি উত্তরাধিকারে ব্যক্তিগত আইন অনুসরণ করার কথা। অর্থাৎ ব্যক্তিগত আইন বলতে আমরা যে যে ধর্ম অনুসরণ করছি, সেই ধর্ম অনুসারে উত্তরাধিকারে সম্পত্তি বণ্টিত হবে। অর্থাৎ যিনি মুসলিম বা যিনি হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ অথবা অন্য যে কোনো ধর্মাবলম্বী, তার ধর্ম অনুসারে বাংলাদেশ রাষ্ট্রে নাগরিক হিসাবে তার সম্পত্তি বণ্টিত হবে। এটি সুনির্দিষ্টভাবে সংবিধানের যে অন্যান্য 19, 28 অথবা 29 এই অনুচ্ছেদগুলোর সাথে সাংঘর্ষিক। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 28 বলা হচ্ছে, পশ্চাৎপদ নাগরিকের জন্য রাষ্ট্র বিশেষ কোনো আইন প্রণয়ন করতে পারবে।
তারই ফলশ্রুতিতে আমরা দেখব সংবিধানের 65 অনুচ্ছেদে যে 11তম সংশোধনীটি হয়েছে, যেখানে বলা হচ্ছে যে 50টি সংরক্ষিত নারী আসন থাকবে। অর্থাৎ জাতীয় সংসদে 50 জন নারী সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব করবেন। এই যে সংরক্ষিত 50টি আসন, এই আসনগুলো অষ্টম জাতীয় সংসদে 30টি থেকে 45টিতে উন্নীত হয়েছিল, নবম জাতীয় সংসদে 45টি থেকে 50টিতে, এবং বর্তমান জাতীয় সংসদে আমরা দেখব এই 50টি আসনের জন্য আরও 25 বছর মেয়াদ বাড়ানো হয়েছে, যেটি নিঃসন্দেহে বাংলাদেশের নারীর রাজনৈতিক যে অংশগ্রহণ সেখানে অনেক বড় একটি ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বাংলাদেশ নারীদের অধিকার লাভে কঠোর আইন প্রণয়ন করেছে, কিন্তু এসব আইন থাকা সত্ত্বেও এখনো অনেক নারী বঞ্চিত এবং নির্যাতনের শিকার হচ্ছেন। অধিকার আদায়ে প্রতিনিয়ত লড়াই করছেন নারীরা। তবে এই অধিকার আদায়ে সর্বপ্রথম যেটি প্রয়োজন তা হল সমাজের মানুষের মানসিকতার পরিবর্তন। নারীদের নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বদলান, বদলে যাবে এ সমাজ। হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায়ে করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি, সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।